পালা বদলের পর থেকেই আমরা জনরোষই শুধুমাত্র দেখছি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জনরোষ দেখেছেন, তার দুদিন আগে আপনারা দেখেছেন সৌগত রায় নিমতা থানা চত্বরে যখন তিনি যান তাকে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান ওঠে। আর আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও জনরোষের কবলে পড়েন। জনরোষের থেকেও বলবো তিনি যে নাটকটা করলেন তা গুনে গুনে সমস্ত অভিনেতাদের 10 গোল দিতে বাধ্য। এই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে নাটকটা কতটা চরমে ছিল। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে গেলেন, তারপরে খানিকক্ষণের মধ্যে তার কাছে একটা পতাকার হালকা আলতো আঁচ লাগে, আর তাতেই তিনি মাথা ধরে একেবারে শুয়ে পড়লেন। তিনি শুয়ে কাতরাচ্ছেন, দেখছেন সেই ছবি, মনে হচ্ছে ফুলের ঘায়ে তিনি মূর্ছা যাচ্ছেন। দেখছেন সেই ছবি। কেন এটা বলছি, এরপরে আরো একটা ছবি আছে, যে ছবিতে দেখা যাচ্ছে, আমি দেখাবো সেই ছবিটা, যে ছবিতে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসে আছেন, তার মাথায় দেখুন একজন ব্যক্তি সাদা রঙের রুমাল জাতীয় কিছু ধরে রয়েছেন, তিনি হাসছেন, হেসে হেসে জোরে স্লোগান দিচ্ছেন, কথা বলছেন, মাথায় চোট, ঠাটা পড়া রোদে বসে একজন প্রবীণ ব্যক্তি এইভাবে স্লোগান দিতে পারেন? বাস্তব এটা হতে পারে কখনো? পসিবল নয়। যারা দেখছেন জি 24 ঘন্টা তারা প্রত্যেকে বুঝতে পারছেন এটা পসিবল নয়, এটা নাটক ছাড়া আর কিছু নয়। আমরা কথা বলবো বিধান, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাটক তো আমরা দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি আহত হয়েছেন, তিনি আক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পোস্ট করেছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিযোগ কি দায়ের করেছেন পুলিশে? দেখো শুক্লা, এই যে ঘটনা এটা বেশ কিছুক্ষণ ধরে চলেছিল চণ্ডীতলা থানার সামনে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন চণ্ডীতলা থানার সামনে তিনি আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন, ডেপুটেশন দিতে আসার সময় কিছু লোকের বিক্ষোভের মুখে পড়েন, কালো পতাকা দেখানো হয় তাকে, চোর চোর স্লোগান ওঠে, এবং সেখানেই দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়ে তিনি রাস্তায় শুয়ে পড়েন, এবং তারপর তিনি দাবি করতে থাকেন যে তাকে মারধর করা হয়েছে, তাকে মাথায় ঢিল ছুঁড়ে মারা হয়েছে। পরবর্তী সময়ে যেটা দেখা যায় যে তিনি ওই থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তারপর থানায় তিনি যান, আধিকারিকদের সঙ্গে কথা বলেন, সেখান থেকে বেরিয়ে আসেন এবং চণ্ডীতলা গ্রামীণ যে হাসপাতাল সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান, তারপর তিনি সোজা কলকাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই যে সময়কাল, অর্থাৎ যে সময়টার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানার সামনে ছিলেন, যতটা সময় ছিলেন, তিনি যদি আহতই হয়ে থাকেন তাহলে তার হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো সেরকম দরকার ছিল, সেটা তিনি করাননি। তিনি গোটা কর্মসূচিটাই যেটা তিনি চেয়েছিলেন সেটা এখানে হয়েছে, এবং রাস্তা বেশ কিছু মানে একটা কথা পরিষ্কার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাজের কাজ না করে শুধুমাত্র গরম গরম বক্তব্য দিচ্ছেন এবং দোষ ধরছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই। বিধান, তোমায় ধন্যবাদ। আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এই আইসি ছি 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 ছি। সাংসদদের টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে, যাদের নাম আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, যারা এয়ার কন্ডিশন ঘরে রয়েছে তাদেরকে সমস্ত নিয়ে যাচ্ছে। আর যে সমস্ত সাংসদরা ঘুরে বেড়াবে তাদের মারবে, তৃণমূলের হয়ে যারা লড়বে তাদের মারবে। কথা বলি নীলাদ্রিবাবু আমার সঙ্গেই রয়েছেন এই মুহূর্তে। নীলাদ্রিবাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে এই জনরোষের কবলে কেন তাদেরকে পড়তে হবে, আর দ্বিতীয়ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ রাজনৈতিক তাকে এভাবে নাটক কেন করতে হচ্ছে? না, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি কিন্তু কার্যত একটা গান্ধীবাদী রূপ নিয়েছে এই বিরাট জনাদেশ পাওয়ার পর। তারা যে কোনো ধরনের এই জনরোষের বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা করছে, তা সত্ত্বেও জনরোষ আটকানো যাচ্ছে না, এটা কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 2 নম্বর কথা, তৃণমূল কংগ্রেসে অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের ভূমিকায় অভিনয় করছেন। তাদের থেকে কল্যাণদা একটু অভিনয়টা ভালো করে শিখে নিয়ে এই অভিনয়টা করলে বোধহয় ভালো করতেন। বড্ড কাঁচা অভিনয়, স্পষ্ট আপনাদের ক্যামেরায়, আপনাদের চ্যানেল আমি দেখছিলাম, স্পষ্ট বোঝা যাচ্ছে সেভাবে লাগেনি, যতটা লেগেছে তার থেকে অনেক বেশি একটা অভিনয়ের প্রবণতা, কিন্তু খুব কাঁচা অভিনয়। এটা যেন তৃণমূলকে কার্যত খেলো করে দিল। এই বিপর্যয়ের সময় যদি মানুষ মনে করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন, তাহলে যখন কেউ সত্যি আক্রান্ত হবেন মানুষ সেটা সিরিয়াসলি নেবেন না।
আমার মনে হয় উনি ব্রাত্য বসু বা সায়নী ঘোষের থেকে একটু ভালোভাবে ট্রেনিং নিয়ে নিলে ভালো করবেন এই ধরনের ভবিষ্যতে অভিনয় করার আগে। একদমই তাই। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, আমরা দুজন ব্যক্তির বক্তব্য শোনাবো। এক তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নাটক দেখে সেটা দেখাবো, এবং সেই সঙ্গে শোনাবো অবশ্যই জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বা কি বলছেন। আসুন শোনাই। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি, কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। তো উনি লোকসভার ভেতরেই যা নাটক করেন, থানায় তো আরও বেশি করবেন। লোকসভাতেই যে এত কিছু করতে পারে সে তো থানায় করবে। এটা তো বাঞ্ছনীয় নয় যে একদল চলে গেলেই তাদেরকে তাদের সমস্ত রকম নাগরিক অধিকার, হিউম্যান রাইট সমস্ত কেড়ে নেওয়া হবে। সমাজও এরকম হবে কেন? সেটা চালানোর দায়িত্ব সমাজে, ল এনফোর্সমেন্ট, সেটার দায়িত্ব তো সেই সরকারের, রাজধর্ম যেটাকে বলা হয়। সুতরাং আমি বলবো পশ্চিমবঙ্গে আজকে সুরক্ষা দেওয়ার, সাধারণ মানুষের ব্যক্তি সুরক্ষা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের, বর্তমান মুখ্যমন্ত্রী। নীলাদ্রি বাবু, কি মনে হচ্ছে, মানে তৃণমূল কংগ্রেসের জন্য আগামী সময়তে আরো ভয়ঙ্কর কিছু ঘটার একটা অপেক্ষা মাত্র, মানে জাস্ট সময়ের অপেক্ষা, আরো বড় কিছু, আরো ভয়ঙ্কর কিছুর? নীলাদ্রি বাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসন চাইছে না এই ধরনের জনরোষ হোক, শাসক দল বিজেপিও চাইছে না এই ধরনের জনরোষ হোক। তা সত্ত্বেও জনরোষকে আটকানো যাচ্ছে না। এই স্বতঃস্ফূর্ত জনরোষ যেটা সারা বাংলা জুড়ে পাড়ায় পাড়ায় অলমোস্ট দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু জনরোষ নয় নীলাদ্রি বাবু, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস অন্দরের রোষ। কারণ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যাদেরকে মার্ক করা হয়েছে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তো যুক্ত। নীলাদ্রি বাবু, না না, নিশ্চয়ই তৃণমূলের অন্দরে এবং বাইরে দুদিকেই রোষ, অনেকটা জলে কুমির ডাঙায় বাঘ টাইপের মতো অবস্থা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কিভাবে দলটাকে ধরে রাখে সেটাই আমাদের দেখার এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।